নমস্কার, ডিজিট বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের কাছে সদ্য লঞ্চ হওয়া Xiaomi MiA2 ডিভাইসটির রিভিউ নিয়ে এসেছি। কিছুদিন আগেই এই ফোনটির আনবক্সিং আপনারা দেখেছেন। আসুন এবার এই ফোনটির রিভিউ দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ডিজাইনের দিকটি দেখে নিই। এই ফোনটি ধরেই আপনারা বুঝতে পারবেন যেটা একটি Xiaomiর ফোন। আর এই MiA2 ফোনটির ডিজাইন আগের Redmi Note 5 Pro এর মতনই। এই ফোনে গ্লাস ব্যাক দেওয়া হয়েছে আর এটি একটি স্টিক মেটাল যুক্ত যা একে স্টাডি করেছে। এই ফোনের ফিনিশিং সুপার স্মুথ আর এটি কিন্তু খুবই স্লিপারি। তবে এই ফোনে একটি TPU কেস আছে যা এই ফোনের ক্যামেরা বাম্পের বিষয়েও খেয়াল রাখে। আর হ্যাঁ, এই ফোনের ক্যামেরা বাম্প একটু বেশি। এই ফোনটির টপে গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে। এই MiA2 ফোনটির মেজারমেন্ট শুধু 7.3 mm এর। এই ফোনের নিচের দিকে এডজ আছে আর আমরা যদি Xiaomi ইউজার হই তবে এর বটমে কয়েক মাস ব্যবহার করার পরে সমস্যা দেখা দেবে। আর তাই এই বিষয়টি খেয়াল রাখা দরকার। এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহজেই পৌঁছানো যায়। Xiaomi তাদের ক্যাপাসিটিভ নেভিগেশন বাটন অন স্ক্রিন দিয়েছে। আর সব মিলিয়ে MiA2 এর ডিজাইন, ফাংশনাল আর একটি অন্যান্য গ্লাস ব্যাক ফোনের মতনই। এটি দীর্ঘ সময় চলবে। এবার ডিসপ্লেটি দেখে নেওয়া যাক। এই ফোনে 5.99 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে যা 18:9 অ্যাসপেক্ট রেশিও যুক্ত। আর এই ফোনের ডিসপ্লেতে নচ আছে যা আপনারা দেখতে পাচ্ছেন। এই ফোনে ইউটিউব, নেটফ্লিক্স দেখার সমস্যা নয়। আর এই ফোনটি বেশিরভাগ সময় উজ্জ্বল আর ভাইব্রেন্ট। এই ফোনের কালার ক্যালিব্রেশন ভালো। গত বছরের MiA1 ফোনটির পারফরমেন্স তেমন দাগ কাটেনি, আর তবে MiA2 ফোনটিতে পরিবর্তন দেখা গেছে। এই ফোনে স্ন্যাপড্রাগন 660 আছে যা কোয়ালকমের মিড রেঞ্জের এই সময় সেরা চিপসেট। আর এটি 2.2 GHz-এর। যাই হোক, মিড রেঞ্জের এই ফোনের সঙ্গে অনারের ফোনের তুলনা করলে MiA2 একটু দুর্বল, অন্তত বেঞ্চমার্কিং এর ক্ষেত্রে। তবে বাস্তব ব্যবহারে এই ফোনটি ভালো। আর এটি একটি Android 1 ফোন, আর এটি একটি স্টক অ্যান্ড্রয়েড ফোন হওয়ায় এটি নিয়মিত সিকিউরিটি আপডেট পেতে পারে। আর এটি Android Pও পাবে। এই ফোনটি আমরা চীনে ব্যবহার করে দেখেছি। এর ক্যামেরা হাফ মিনিটে গেমিং বা আপনার সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে দেখেছি যে এটি ব্যবহার করা যায়। আর সব মিলিয়ে এই ফোনটি কখনোই স্লো হয়ে যায়নি। এই ফোনের অ্যাপ সুইচ হওয়া বা তা লোড হতে খুব বেশি সময় নেয় না, দ্রুত হয়ে যায়। এই ফোনের ইনস্টাগ্রাম ব্যবহার করার সময় অবশ্য আমরা একটু সমস্যা দেখেছি, কারণ এটি বারবার ক্র্যাশ হয়ে গেছিল। তবে এইটি Xiaomiর OTA আপডেট এলে ঠিক হয়ে যাবে বলে মনে হয়। এই ফোনের গেমিংয়ের অভিজ্ঞতা তেমন ভালো নয়। এই ফোনে পাবজির একটি সিঙ্গেল গেম খেলে টেম্পারেচার 42 ডিগ্রি হয়ে গেছিল। এটি অ্যাভারেজ, তবে এটি সেই জন্য যে আপনারা এই ফোনটি কিনতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না তা নয়। ক্যামেরার ক্ষেত্রে MiA2 ফোনটি ভালো। ভার্টিক্যাল অ্যালাইন ডুয়াল ক্যামেরা যুক্ত এই ফোনে একটি 12 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর একটি 20 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আছে। এই ফোনের সেকেন্ডারি সেন্সর পিক্সেল বিনিং করতে পারে আর এটি একটি কমপ্লিকেটেড প্রযুক্তি। তবে এই ক্যামেরা স্যাম্পলগুলি আপনাদের এটা বলবে যে এই ফোনের লো লাইট ছবি ভালো। এই ফোনটি নিয়ে আমরা সাংহাইয়ের রাস্তায় অনেক সময় কাটিয়েছি আর তার ফলে এটি অনেক লো লাইট স্যাম্পল নিতে পেরেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এতে খুব কম নয়েজ আছে আর এর ডিটেল বেশ ভালো। এর ফোনের ISO 2000 পর্যন্ত নয়েজ নিতে পারে। যাই হোক, এই ফোনের স্টেবিলাইজেশন ল্যাক আছে আর এর জন্য ফোনটিতে ছবি তোলার সময় স্টেডি হাতে ছবি তুলতে হয়। এই ফোনের পোর্ট্রেট মোডও স্ট্যানিং। এই ফোনের বোখেও খারাপ না। এই ফোনের বোখে আমাদের দেখা স্মার্টফোনের অন্যতম সেরা বোখে। এই Xiaomi MiA2 ফোনটির বিষয়ে অভিযোগ এর ব্যাটারি লাইফ। এই ফোনের ব্যাটারি তেমন ভালো না। এই ফোনে 3010 mAh এর ব্যাটারি আছে, যেখানে সাধারণত মিড রেঞ্জ ফোনে 35,000 mAh এর ব্যাটারি থাকে। যাই হোক, অ্যাভারেজ ইউজে এই ফোনটি একদিন মতো চলে যায়। তবে সব মিলিয়ে MiA2 ফোনটি একটি অলরাউন্ডার ফোন। এই ফোনটি রোবাস্ট ফাংশনাল ডিজাইন, রিয়েলেবল ডিসপ্লে যুক্ত। এই ফোনে একটি ফার্স্ট পারফর্মিং চিপসেট আছে আর এই ফোনের ক্যামেরা পারফরমেন্সে উন্নতি হয়েছে MiA1 এর থেকে। যাই হোক, এই ফোনটি অবশ্য গেমারদের জন্য নয়। এই ফোনটি গেমারদের ক্ষেত্রে অনার প্লে বেশি ভালো। তবে সব মিলিয়ে আমাদের বললে আমরা বলবো যে MiA2 আমরা বেশি প্রেফার করছি অনার প্লেস থেকে, কারণ এটি একটি অলরাউন্ডার ফোন। আর এই ফোনের বিষয় এটুকুই। আর আপনাদের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এই ধরনের আরও ভিডিও দেখতে থাকুন। ডিজিট বাংলার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।